বৈশাখ মাসের শেষ সপ্তাহে একটা ভুল, শুধু একটা ভুল, আপনার ঘর থেকে ধীরে ধীরে লক্ষ্মীকে দূরে সরিয়ে দিতে পারে। হ্যাঁ, অনেকেই বুঝতেই পারেন না কেন এত পরিশ্রম করার পরেও টাকা ঘরে থাকে না, কেন অকারণে খরচ বাড়তে থাকে, কেন সংসারে অশান্তি আর অর্থকষ্ট একসাথে বাড়তে শুরু করে। আর সবচেয়ে ভয়ের কথা জানেন, এই ভুলগুলো আমরা নিজেরাই প্রতিদিন করে চলেছি, অথচ বুঝতেই পারছি না। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাসের শেষ সময় যদি কিছু বিশেষ কাজ করা যায় তাহলে সংসারে ধন সম্পত্তির অভাব অনেকটাই কমতে শুরু করে। তাই আজকের এই কথাগুলো শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে আপনার সংসারের শান্তি আর সমৃদ্ধির পথ। প্রথম কাজ, তুলসী গাছে জল দান। অনেকেই ভাবেন এটা শুধু একটা সাধারণ নিয়ম, কিন্তু এর ভিতরে যে কত বড় আধ্যাত্মিক শক্তি আছে সেটা খুব কম মানুষ জানেন। বৈশাখ মাসে সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে, মাটির রস শুকিয়ে যেতে শুরু করে, আর সেই কারণেই এই সময় জলদানকে এত শুভ বলা হয়েছে। একটা ছোট্ট মাটির ঘট নিন, তাতে ছোট্ট ফুটো করুন, একটা সলতে দিন, আর ধীরে ধীরে তুলসীর গোড়ায় জল পড়তে দিন। এই জলধারাকেই বলা হয় জলধারা। ঘটের ওপর 5টা আম পাতা রাখুন, চন্দন দিন, আর শান্ত মনে প্রার্থনা করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে ভক্তিভরে তুলসী গাছে জল দান করলে বহু তীর্থের পুণ্য লাভ হয়। ভাবুন, একটা ছোট কাজ, অথচ কত বড় ফল। আর একটা কথা মাথায় রাখবেন, খালি গায়ে খালি পায়ে শুদ্ধ বস্ত্র পরে জল দিন, কারণ এই কাজটা শুধু নিয়ম না, এটা ভক্তি, আর ভক্তি ছাড়া কৃপা আসে না। মনে রাখবেন, এমনি এমনি মঙ্গল হয় না, আগে কিছু করতে হয়, তারপর কৃপা ধীরে ধীরে জীবনে আসে। দ্বিতীয় কাজ, জল আর শরবত দান। বৈশাখের এই গরমে একটা তৃষ্ণার্ত মানুষকে এক গ্লাস ঠান্ডা জল খাওয়ানোও অনেক বড় পুণ্য কাজ। আপনি দেখবেন বড় বড় মারোয়ারি পরিবার রাস্তার ধারে শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে। কেন জানেন? কারণ তারা জানে এই সময়ে জলদান মানে শুধু মানুষকে জল দেওয়া না, নিজের জীবনে আশীর্বাদ ডেকে আনা। যদি কোনো পথিক আপনার দরজায় আসে, তাকে অন্তত বলুন একটু জল খেয়ে যান। বিশ্বাস করুন, এই ছোট্ট কথাটার মধ্যেও আশীর্বাদ লুকিয়ে থাকে। তৃতীয় কাজ, নিরামিষ আর শুদ্ধ আহার। এখন অনেকেই হাসবে, বলবে খাবারের সঙ্গে আবার ভাগ্যের কি সম্পর্ক। কিন্তু একটা কথা ভাবুন, আপনি যা খান তার প্রভাব শুধু শরীরে না, মনেও পড়ে। বৈশাখ মাসকে আত্মশুদ্ধির সময় বলা হয়, তাই এই সময় যতটা সম্ভব শান্ত আর শুদ্ধ আহার রাখলে মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আর মন শান্ত না থাকলে কখনো লক্ষ্মী স্থির হন না। চতুর্থ কাজ, ভগবানের নাম স্মরণ। এখনকার সময় রাত 3টে পর্যন্ত ফোন স্ক্রল করা খুব সহজ হয়ে গেছে, কিন্তু সকালে উঠে একবার হরে কৃষ্ণ বলা খুব কঠিন হয়ে গেছে। এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। বিদেশের মানুষ ভারতবর্ষের মাটিতে নেমে প্রণাম করতে পারে, আর আমরা নিজের ধর্ম, নিজের সংস্কৃতিকেই গুরুত্ব দিই না। একটা বিদেশি ভক্ত উড়োজাহাজ থেকে নামার আগে নিজের জুতো খুলে বলেছিলেন, এটা সেই মাটি যেখানে কৃষ্ণ আর মহাপ্রভুর জন্ম হয়েছে। ভাবুন, তারা সম্মান করতে পারল, আর আমরা পারলাম না। তাই আজ থেকে একটা ছোট্ট নিয়ম করুন, কাউকে ফোন করলে হ্যালো বলার আগে বলুন হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখবেন প্রথমে অদ্ভুত লাগবে, কিন্তু ধীরে ধীরে নামটাই আপনার মনের শক্তি হয়ে উঠবে, কারণ নামের মধ্যেও শক্তি আছে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, নিজের ভিতরের অহংকার কমানো। আজকাল একটু ডিগ্রি, একটু চাকরি, একটু টাকা হলেই মানুষ ভাবে সে অনেক বড় হয়ে গেছে। কিন্তু ইতিহাস দেখুন, আইনস্টাইন নিরামিষ খেতেন, নিউটন ঈশ্বরে বিশ্বাস করতেন, বিরাট কোহলি পর্যন্ত আমিষ খান না। অথচ আমরা 2টো টাকা হাতে পেলেই ভক্তিকে লজ্জা ভাবতে শুরু করি, আর সেখান থেকেই জীবনে অশান্তি বাড়তে শুরু করে। কারণ অহংকার যত বাড়ে, কৃপা তত দূরে সরে যায়। এখন একটা বাস্তব কথা বলি, শুধু ভিডিও শুনলে হবে না, কিছু কাজ করতেও হবে। কারণ কৃপা মানে করে পাওয়া, আগে কিছু করুন, তারপর ফল আসবে। আপনি যদি বৈশাখ মাসের এই শেষ সপ্তাহে শুধু এই ছোট ছোট কাজগুলো মন থেকে করতে পারেন, তাহলে হয়তো কয়েকদিন পর নিজেই অনুভব করবেন আপনার ঘরের পরিবেশ বদলাচ্ছে, মন একটু শান্ত হচ্ছে, অকারণ খরচ কমছে, আর জীবনে একটা নতুন ইতিবাচক শক্তি ধীরে ধীরে প্রবেশ করছে। আর মনে রাখবেন, ধন সম্পত্তি শুধু টাকায় না, শান্তি, ভক্তি আর সংসারের হাসির মধ্যেও সমৃদ্ধি লুকিয়ে থাকে। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন, কারণ বৈশাখের এই শেষ সময়টাই হয়তো আপনার জীবনে নতুন ভাগ্যের দরজা খুলে দিতে পারে। আর এখন একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় প্রত্যেক মানুষের মনেই থাকে, অর্থ আর অভাবের চিন্তা। কারণ সত্যিটা হলো, মানসিক শান্তি যতই গুরুত্বপূর্ণ হোক,
জীবনে অর্থের প্রয়োজনও ততটাই জরুরি। আর অনেক সময় আমরা খুব পরিশ্রম করেও অনুভব করি যেন টাকা আসছে কিন্তু টিকছে না, বা ঘরে একটা অদ্ভুত অস্থিরতা লেগেই আছে। তাই আজ আমরা এমন 5টা কাজ নিয়ে কথা বলবো যেগুলো আপনি যদি বৈশাখ মাসের এই শেষ সপ্তাহে করতে পারেন, তাহলে শুধু আপনার মন না, আপনার ঘরের পরিবেশও ধীরে ধীরে বদলাতে শুরু করতে পারে, আর অর্থের প্রবাহ অনেকটাই ইতিবাচক হতে পারে। প্রথম কাজটা হলো ঘরের অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা। এটা শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আমাদের চারপাশের অগোছালো পরিবেশ আমাদের মন আর শক্তির ওপর অনেক প্রভাব ফেলে। আপনি যদি এমন জিনিস ধরে রাখেন যেগুলোর কোনো দরকার নেই, তাহলে সেগুলো ধীরে ধীরে একটা ভারী অনুভূতি তৈরি করে। তাই এই শেষ সপ্তাহে একটু সময় নিয়ে নিজের ঘরটা পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় জিনিস সরান, বিশেষ করে এমন জিনিস যেগুলো অনেক দিন ধরে ব্যবহারই করছেন না। কারণ যখন আপনি জায়গা খালি করেন, তখনই নতুন কিছু আসার জায়গা তৈরি হয়। দ্বিতীয় কাজটা হলো সকাল শুরু করা কৃতজ্ঞতা দিয়ে। আমরা বেশিরভাগ সময় যা নেই সেটা নিয়েই ভাবি, কিন্তু যা আছে সেটা ভুলে যাই। আর এই অভাবের চিন্তাই আমাদের ভিতরে আরও অস্থিরতা তৈরি করে। আপনি যদি প্রতিদিন সকালে মাত্র 1 মিনিটের জন্যও ভাবেন আপনার জীবনে কি কি আছে যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ, তাহলে আপনার মন ধীরে ধীরে ইতিবাচক হতে শুরু করবে। আর ইতিবাচক মনই ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তৃতীয় কাজটা হলো অর্থকে সম্মান করা। আমরা অনেক সময় টাকাকে শুধু খরচ করার জিনিস হিসাবে দেখি, কিন্তু অর্থের প্রতিও একটা সচেতনতা দরকার। আপনি কিভাবে খরচ করছেন, কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে, সেটা একটু খেয়াল করুন। কারণ অর্থ তখনই থাকে যখন আপনি সেটাকে গুরুত্ব দেন। ছোট ছোট জায়গায় সচেতন হওয়া থেকেই বড় পরিবর্তন শুরু হয়। চতুর্থ কাজটা হলো দান বা সাহায্য করা। এটা খুব বড় কিছু হতে হবে না, সামর্থ্য অনুযায়ী কাউকে সাহায্য করুন। হতে পারে একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া বা কারো পাশে দাঁড়ানো। কারণ যখন আপনি নিজের সামর্থ্য থেকে কিছু ভাগ করেন, তখন আপনার ভিতরে অভাবের ভয়টা কমতে শুরু করে, আর সেই জায়গায় একটা প্রাচুর্যের অনুভূতি আসে। আর এই মাইন্ডসেটটাই আপনার জীবনে ইতিবাচক শক্তি বাড়ায়। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো নিজের চিন্তাকে বদলানো। আমরা অনেক সময় সারাদিন শুধু দুশ্চিন্তা করি, টাকা নিয়ে ভয় পাই, ভাবি যদি না হয়, যদি সমস্যা বাড়ে। আর এই নেতিবাচক চিন্তাগুলোই আমাদের মনকে দুর্বল করে দেয়। আপনি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে প্রথমে নিজের চিন্তাকে বদলাতে হবে। নিজেকে বলুন, আমি ধীরে ধীরে ভালো অবস্থার দিকে এগোচ্ছি, আমি চেষ্টা করছি, আর আমার পরিশ্রমের ফল আসবেই। এই বিশ্বাসটাই আপনাকে ভিতর থেকে শক্ত করবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই 5টা কাজ কোনো ম্যাজিক না যে একদিনে সব বদলে যাবে, কিন্তু এই কাজগুলো ধীরে ধীরে আপনার মন, আপনার অভ্যাস আর আপনার ঘরের পরিবেশকে বদলাতে শুরু করবে। আর যখন এই 3টে জায়গা বদলায়, তখন আপনার জীবনেও পরিবর্তন আসতে শুরু করে। কারণ অর্থ শুধু বাইরে থেকে আসে না, সেটা ধরে রাখার জন্য ভিতরের স্থিরতাও দরকার। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি এই শেষ সপ্তাহটাকেও আগের মতো কাটিয়ে দেবেন, নাকি এই 5টা কাজ দিয়ে নতুনভাবে শুরু করবেন? কারণ অনেক সময় ছোট ছোট পরিবর্তনই সবচেয়ে বড় ফল নিয়ে আসে। আপনি যদি আজ থেকেই এই কাজগুলো শুরু করেন, তাহলে হয়তো কয়েকদিন পরে আপনি নিজেই অনুভব করবেন আপনার মন অনেক হালকা হয়েছে, আপনার চিন্তা অনেক পরিষ্কার হয়েছে, আর ঘরের পরিবেশেও একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। আর সেখান থেকেই ধীরে ধীরে জীবনের দরজাগুলো খুলতে শুরু করে। তাই আর দেরি না করে আজ থেকেই এই 5টা কাজ শুরু করুন, কারণ এখনও সময় আছে। আর এই শেষ সপ্তাহটাই আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু হয়ে উঠতে পারে, ধীরে জীবনের দিক বদলে দিতে পারে। আর এখন একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় প্রত্যেক মানুষই নিজের জীবনে চায়। সেটা হলো সংসারের সুখ, শান্তি আর সমৃদ্ধি। কারণ শুধু অর্থ থাকলেই জীবন সুন্দর হয় না। ঘরের মধ্যে যদি শান্তি না থাকে, যদি সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, তাহলে সবকিছু থেকেও একটা অদ্ভুত শূন্যতা অনুভব হয়। আর অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন ঘরে ছোট ছোট অশান্তি বাড়ছে, কেন মন সবসময় ভারী লাগছে। আসলে সংসারের শক্তিটাও ধীরে ধীরে তৈরি হয় আমাদের প্রতিদিনের আচরণ, চিন্তা আর পরিবেশের মাধ্যমে। তাই আজ আমরা এমন কিছু কাজ নিয়ে কথা বলবো যেগুলো আপনি যদি বৈশাখের এই বাকি দিনগুলোতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার সংসারে সুখ, শান্তি আর সমৃদ্ধির অনুভূতি বাড়তে শুরু করতে পারে। প্রথম কাজটা হলো ঘরের মধ্যে শান্ত পরিবেশ তৈরি করা। আমরা অনেক সময় না বুঝেই এমনভাবে কথা বলি যেটা অন্যের মনে কষ্ট দেয়। ছোট ছোট রাগ, অভিযোগ বা কটু কথা ধীরে ধীরে পুরো ঘরের পরিবেশকে ভারী করে তোলে।
তাই আজ থেকেই চেষ্টা করুন ঘরের মধ্যে যতটা সম্ভব নরম আর শান্তভাবে কথা বলতে, কারণ কথার শক্তি অনেক গভীর। একটা ভালো কথা যেমন মানুষের মন ভালো করে দিতে পারে, তেমন একটা খারাপ কথাও অনেক দূরত্ব তৈরি করতে পারে। দ্বিতীয় কাজটা হলো একসাথে সময় কাটানো। এখনকার ব্যস্ত জীবনে আমরা একই ঘরে থেকেও অনেক দূরে সরে যাচ্ছি। সবাই নিজের নিজের দুনিয়ায় ব্যস্ত, আর সেই কারণেই সম্পর্কের উষ্ণতা কমে যাচ্ছে। আপনি যদি সত্যি সংসারে শান্তি চান, তাহলে প্রতিদিন কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটান। হতে পারে একসাথে বসে খাওয়া, একটু গল্প করা, বা শুধু মন দিয়ে কারো কথা শোনা। এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে আবার কাছাকাছি নিয়ে আসে। তৃতীয় কাজটা হলো ঘরের মধ্যে পরিষ্কার আর ইতিবাচক পরিবেশ রাখা। আমরা আগেও বলেছি, ঘরের এনভায়রনমেন্ট আমাদের মনকে গভীরভাবে প্রভাবিত করে। তাই অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ঘরটাকে যতটা সম্ভব পরিষ্কার রাখুন। সকালে বা সন্ধ্যায় একটা প্রদীপ জ্বালান, বা কিছুক্ষণ শান্তভাবে প্রার্থনা করুন, কারণ এই ছোট কাজগুলো ধীরে ধীরে ঘরের এনার্জিকে বদলাতে শুরু করে। চতুর্থ কাজটা হলো কৃতজ্ঞতা আর সম্মান দেখানো। আমরা অনেক সময় কাছের মানুষগুলোর গুরুত্ব বুঝতে পারি না, সব কিছুকে খুব সাধারণভাবে নিই। কিন্তু আপনি যদি ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা দেখান, যদি পরিবারের মানুষদের সম্মান করেন, তাহলে সেই ভালোবাসাটাই আপনার কাছেই ফিরে আসে। সংসারে শান্তি তৈরি হয় সম্মান আর বোঝাপড়া থেকে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো নেতিবাচকতা কমানো। সবসময় অভিযোগ করা, দুশ্চিন্তা করা, বা শুধু সমস্যার দিকেই তাকিয়ে থাকা ধীরে ধীরে পুরো সংসারের পরিবেশকে ভারী করে দেয়। সমস্যা থাকতেই পারে, কিন্তু সবসময় শুধু সেই দিকেই তাকিয়ে থাকলে শান্তি কখনো আসে না। তাই চেষ্টা করুন যতটা সম্ভব ইতিবাচকভাবে ভাবতে, কারণ আপনার মাইন্ডসেটটাই ধীরে ধীরে পুরো ঘরের ওপর প্রভাব ফেলে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই কাজগুলো খুব ছোট মনে হতে পারে, কিন্তু সংসারের আসল পরিবর্তন শুরু হয় এই ছোট জায়গাগুলো থেকেই। আপনি যখন নিজের আচরণ বদলাতে শুরু করেন, তখন ধীরে ধীরে ঘরের পরিবেশও বদলাতে শুরু করে। আর যখন ঘরের পরিবেশ বদলায়, তখন সম্পর্কেও শান্তি ফিরে আসে। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি আগের মতোই এই অশান্তি আর দূরত্বকে চলতে দেবেন, নাকি বৈশাখের এই বাকি দিনগুলো থেকেই নিজের সংসারকে নতুনভাবে গড়ে তুলবেন? কারণ অনেক সময় একটা ছোট পরিবর্তনই পুরো পরিবারের অনুভূতি বদলে দেয়। আপনি যদি আজ থেকেই এই ছোট কাজগুলো শুরু করেন, তাহলে হয়তো কয়েকদিন পরে আপনি নিজেই অনুভব করবেন ঘরের মধ্যে একটা আলাদা শান্তি এসেছে, সম্পর্কগুলো একটু কাছাকাছি এসেছে, আর আপনার মনও অনেক হালকা হয়েছে। আর সেখান থেকেই ধীরে ধীরে সুখ, শান্তি আর সমৃদ্ধির পথ খুলতে শুরু করে। তাই আর দেরি না করে আজ থেকেই এই ছোট ছোট কাজগুলো শুরু করুন, কারণ এখনও সময় আছে। আর বৈশাখের এই বাকি দিনগুলোই আপনার সংসারের নতুন আলোর শুরু হয়ে উঠতে পারে। আর যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জীবনের শক্তিকে বদলাতে শুরু করে। আর এখন একটা এমন বিষয় নিয়ে কথা বলবো, যেটা হয়তো এই পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ অনেক সময় জীবনের বড় পরিবর্তন শুরু হয় শুধু একটা সিদ্ধান্ত থেকে। হ্যাঁ, একটা মাত্র সিদ্ধান্তই ধীরে ধীরে আপনার ভবিষ্যতের দিক বদলে দিতে পারে। আর বৈশাখ শেষ হওয়ার আগের এই সময়টা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী সময় হতে পারে। এখন প্রশ্নটা হলো, সেই সিদ্ধান্তটা কি? আসলে সেটা কোনো নির্দিষ্ট কাজ না, সেটা হলো নিজেকে আর আগের জায়গায় আটকে না রাখার সিদ্ধান্ত। আমরা অনেক সময় বছরের পর বছর একই অভ্যাস, একই ভুল, একই ভয় নিয়ে বেঁচে থাকি। আমরা জানি কি বদলানো দরকার, তবুও বদলায় না, কারণ ভিতরে ভিতরে আমরা ভাবি পরে করব, একদিন করব। কিন্তু সেই একদিন অনেক সময় আর আসে না, আর এইভাবেই সময় চলে যায়। তাই আজ নিজের কাছে একটা প্রশ্ন করুন, আপনি কি সত্যি বদলাতে চান, নাকি শুধু বদলানোর কথা ভাবছেন? কারণ এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। এখন একটা মুহূর্তের জন্য নিজের গত কয়েক মাসের দিকে তাকান। কতবার আপনি কিছু শুরু করতে চেয়েছেন, কতবার নিজেকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু মাঝপথে থেমে গেছেন। হয়তো মোটিভেশন হারিয়ে ফেলেছেন, হয়তো ভয় পেয়েছেন, হয়তো ভেবেছেন আপনার দ্বারা হবে না। কিন্তু সত্যিটা হলো, সমস্যা আপনার ক্ষমতায় না, সমস্যা আপনার সিদ্ধান্তে। কারণ আপনি এখনও পুরো মন থেকে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেননি। আর যখন পর্যন্ত সেই সিদ্ধান্ত ভিতর থেকে আসবে না, তখন পর্যন্ত বাইরের কোনো মোটিভেশন বেশি দিন কাজ করবে না। তাই আজ বৈশাখ শেষ হওয়ার আগে নিজের সাথে একটা সৎ কথা বলুন, আমি আর আগের মতো থাকতে চাই না, আমি নিজের জীবনকে ধীরে ধীরে বদলাতে চাই। এই সিম্পল সিদ্ধান্তটাই আপনার ভিতরের শক্তিকে জাগাতে শুরু করবে। এখন প্রশ্নটা হলো, এই সিদ্ধান্তকে বাস্তবে কিভাবে আনবেন?
প্রথমে খুব ছোট একটা জায়গা থেকে শুরু করুন। আপনি নিজের জীবনে এমন একটা জিনিস খুঁজুন যেটা আপনি জানেন বদলানো দরকার। হতে পারে সময় নষ্ট করা, হতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা, হতে পারে অলসতা বা নিজের উপর বিশ্বাসের অভাব। যাই হোক, একটা জায়গা বেছে নিন আর ঠিক করুন, আজ থেকে আমি এটাকে বদলানোর চেষ্টা করব। দ্বিতীয় কাজটা হলো নিজের সিদ্ধান্তকে প্রতিদিন মনে করানো। কারণ আমরা অনেক সময় একদিন খুব ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিই, তারপর কয়েকদিন পরে আবার ভুলে যাই। তাই প্রতিদিন সকালে বা রাতে নিজেকে মনে করান আপনি কেন শুরু করেছিলেন। তৃতীয় কাজটা হলো পারফেকশনের পিছনে না দৌড়ানো। আমরা অনেক সময় ভাবি সবকিছু পারফেক্ট না হলে শুরু করব, কিন্তু সত্যিটা হলো পারফেক্ট সময় কখনো আসে না। আপনি ছোট ছোট ইমপারফেক্ট পদক্ষেপ নিয়েই এগোতে শিখুন, কারণ ধারাবাহিক ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তনে পরিণত হয়। চতুর্থ কাজটা হলো নিজের এনভায়রনমেন্ট বদলানো। আপনি যদি সবসময় এমন পরিবেশে থাকেন যেটা আপনাকে পিছিয়ে দেয়, তাহলে এগোনো কঠিন হয়ে যায়। তাই ধীরে ধীরে নিজের চারপাশে এমন জিনিস আর মানুষ রাখুন যেগুলো আপনাকে ইতিবাচক করে তোলে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো নিজের উপর বিশ্বাস রাখা। আপনি হয়তো এখনও পুরোপুরি বুঝতে পারছেন না, কিন্তু আপনার ভিতরে অনেক শক্তি আছে। আপনি যতটা ভাবছেন তার থেকেও বেশি। আপনি শুধু এখনও সেই শক্তিটাকে পুরোপুরি ব্যবহার করেননি। আর এই সিদ্ধান্তটাই সেই শক্তিকে জাগানোর শুরু হতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, ভবিষ্যৎ হঠাৎ করে বদলায় যায় না। এটা বদলায় আপনার প্রতিদিনের সিদ্ধান্তের মাধ্যমে। আপনি আজ যা ভাবছেন, আজ যা করছেন, সেটাই ধীরে ধীরে আপনার আগামীকাল তৈরি করছে। তাই আপনি যদি আজকের এই মুহূর্তটাকে গুরুত্ব দেন, তাহলে কয়েক মাস পরে আপনার জীবনও আলাদা হতে শুরু করবে। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি আবার আগের মতোই এই সুযোগটাকে যেতে দেবেন, নাকি এবার সত্যিই নিজের জন্য একটা সিদ্ধান্ত নেবেন? কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট্ট একটা হ্যাঁ থেকে। আপনি যদি আজ নিজের কাছে সেই হ্যাঁ বলতে পারেন, তাহলে হয়তো কয়েকদিন পরে আপনি নিজেই অনুভব করবেন আপনার ভিতরে একটা নতুন শক্তি এসেছে। আপনি একটু বেশি সচেতন হয়েছেন, একটু বেশি ফোকাসড হয়েছেন, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের জীবনের উপর কন্ট্রোল ফিরে পাচ্ছেন। আর সেখান থেকেই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ বদলাতে শুরু করে। তাই আর দেরি না করে আজ বৈশাখ শেষ হওয়ার আগেই নিজের জন্য সেই একটা সিদ্ধান্ত নিন। কারণ এই ছোট্ট সিদ্ধান্তটাই হয়তো একদিন আপনার পুরো জীবনের গল্প বদলে দিতে পারে। জীবনের শক্তিও ধীরে ধীরে বদলাতে শুরু করে। আর এখন একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা বহু মানুষ অনুভব করেছে, কিন্তু খুব কম মানুষ গভীরভাবে বোঝার চেষ্টা করেছে। সেটা হলো দান। কারণ দান শুধু কাউকে কিছু দেওয়া না, দান আসলে নিজের ভিতরের অভাবের ভয়কে ভাঙার একটা শক্তি। আর অনেক সময় আমরা যত বেশি শুধু ধরে রাখতে চাই, তত বেশি ভিতরে অস্থিরতা বাড়তে থাকে। কিন্তু যখন আপনি সামর্থ্য অনুযায়ী কিছু ভাগ করেন, তখন আপনার ভিতরে একটা অন্যরকম শান্তি আর প্রাচুর্যের অনুভূতি তৈরি হয়। তাই বলা হয়, বৈশাখের শেষ সপ্তাহে কিছু বিশেষ দান করলে জীবনে অর্থকষ্ট ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। প্রথমেই একটা জিনিস বুঝে নিন, এখানে দানের পরিমাণ বড় না, আসল জিনিস হলো অনুভূতি। আপনি কত টাকা দিলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি কতটা মন থেকে দিলেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় ছোট একটা সাহায্য কারো জীবনে বড় আলো হয়ে আসে, আর সেই অনুভূতিটাই আপনার ভিতরের শক্তিকে বদলে দেয়। এখন প্রশ্নটা হলো, কী ধরনের দান এই সময় বেশি গুরুত্ব পায়? প্রথম দানটা হলো খাদ্যদান। আপনি যদি একজন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ান বা কোনো প্রয়োজনীয় মানুষকে অন্ন দেন, তাহলে সেটা শুধু তার পেট ভরায় না, আপনার ভিতরেও একটা আশীর্বাদের অনুভূতি তৈরি করে। কারণ অন্ন এমন একটা জিনিস যেটা সরাসরি জীবনের সঙ্গে জড়িত। দ্বিতীয় দানটা হলো জল বা তৃষ্ণা নিবারণের সাহায্য। বৈশাখের গরমে অনেক মানুষ কষ্ট পায়। আপনি যদি কাউকে ঠান্ডা জল দেন বা রাস্তার পাশে পশু পাখির জন্য জল রাখেন, তাহলে সেটাও একটা বড় দান। কারণ দয়া শুধু মানুষের জন্য না, সব জীবের প্রতিও হওয়া দরকার। তৃতীয় দানটা হলো পোশাক বা প্রয়োজনীয় জিনিস। অনেক সময় আমাদের ঘরে এমন অনেক জিনিস পড়ে থাকে যেগুলো আমরা ব্যবহারই করি না, কিন্তু সেগুলো কারো খুব প্রয়োজন হতে পারে। আপনি যদি সেই জিনিসগুলো সঠিক মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে সেটা শুধু তাদের সাহায্য করবে না, আপনার ঘরের ভারী শক্তিকেও হালকা করবে। চতুর্থ দানটা হলো সময় আর ভালো ব্যবহার। আমরা অনেক সময় ভাবি দান মানেই শুধু টাকা, কিন্তু অনেক মানুষ আছে যাদের শুধু একটু ভালো কথা, একটু সম্মান বা একটু সময় দরকার। আপনি যদি কারো কথা মন দিয়ে শোনেন, কারো পাশে দাঁড়ান, সেটাও একটা দান। আর অনেক সময় এই দানই সবচেয়ে বেশি শান্তি দেয়। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দানটা হলো নিজের ভিতরের নেতিবাচকতা ছেড়ে দেওয়া। আমরা অনেক সময় রাগ, হিংসা, অভিযোগ আর অভাবের চিন্তা ধরে রাখি, আর এগুলোই ধীরে ধীরে আমাদের ভিতরের শক্তিকে দুর্বল করে দেয়।
আপনি যদি বৈশাখ শেষ হওয়ার আগে এই নেতিবাচক অনুভূতিগুলো একটু ছেড়ে দিতে পারেন, তাহলে সেটাও এক ধরনের দান, নিজের মনকে শান্তি দেওয়ার দান। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, দান কোনো ম্যাজিক না যে আজ কিছু দিলেন আর কালই অনেক টাকা পেয়ে গেলেন। আসল পরিবর্তনটা হয় ভিতরে। আপনি যখন দান করেন তখন আপনার মাইন্ডসেট বদলাতে শুরু করে। আপনি শুধু অভাবের দিকে তাকিয়ে থাকেন না, আপনি অনুভব করতে শুরু করেন আপনার কাছেও কিছু আছে যা আপনি ভাগ করতে পারেন। আর এই প্রাচুর্যের অনুভূতিটাই ধীরে ধীরে আপনার জীবনের শক্তিকে বদলে দেয়। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি শুধু নিজের চিন্তা নিয়েই ব্যস্ত থাকবেন, নাকি এই শেষ সপ্তাহে কারো জীবনে একটু আলো হওয়ার চেষ্টা করবেন? কারণ অনেক সময় ছোট একটা সাহায্যই বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে। আপনি যদি আজ থেকেই সামর্থ্য অনুযায়ী এই ছোট ছোট দানগুলো শুরু করেন, তাহলে হয়তো কয়েকদিন পরে আপনি নিজেই অনুভব করবেন আপনার মন অনেক হালকা হয়েছে, আপনার ভিতরের ভয় কমেছে, আর একটা নতুন ইতিবাচক শক্তি ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করছে। আর সেখান থেকেই অর্থকষ্টের অন্ধকার ধীরে ধীরে কমতে শুরু করে। তাই আর দেরি না করে এই বৈশাখের শেষ সপ্তাহে অন্তত একটা ভালো কাজ করুন, কারণ অনেক সময় আপনার ছোট একটা দানই আপনার জীবনের বড় পরিবর্তনের শুরু হয়ে উঠতে পারে। নিজের চিন্তা আর কাজের পরিবর্তন অর্থ আর স্থিরতার পথ খুলে দিতে পারে। কিন্তু এখন একটা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার, কারণ শুধু ভালো অভ্যাস তৈরি করলেই হয় না, কিছু ভুল বন্ধ করাও খুব জরুরি। আর অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু ভুল করে যাই যেগুলো ধীরে ধীরে আমাদের জীবনে অস্থিরতা আর অর্থ সমস্যাকে বাড়িয়ে দেয়। তাই আজ নিজের কাছে একটা সৎ প্রশ্ন করুন, আপনি কি এখনও এই 3টে ভুল করে চলেছেন? যদি করে থাকেন তাহলে এখনই থামার সময়, কারণ বৈশাখ শেষ হওয়ার আগের এই সময়টাই আপনার জন্য একটা সতর্ক বার্তা হতে পারে। প্রথম ভুলটা হলো অপ্রয়োজনীয় খরচ। আমরা অনেক সময় ছোট ছোট খরচকে গুরুত্ব দিই না, ভাবি এটা তো সামান্য, কিন্তু এই সামান্য জিনিসগুলোই ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন অনেক সময় এমন জায়গায় টাকা খরচ হচ্ছে যেগুলো আপনার জীবনে কোনো ভ্যালু যোগ করছে না, আর তারপর মাসের শেষে এসে মনে হয় টাকা কোথায় গেল। আপনি যদি সত্যি অর্থের স্থিরতা চান তাহলে প্রথমে নিজের খরচের দিকে নজর দিতে হবে, কারণ অর্থ তখনই থাকে যখন আপনি তাকে সম্মান করতে শেখেন। দ্বিতীয় ভুলটা হলো সবসময় অভাবের কথা ভাবা। আমরা অনেকেই সারা দিন শুধু এই চিন্তাতেই থাকি, টাকা নেই, সমস্যা বাড়ছে, কিছুই ঠিক হচ্ছে না। আর এই নেতিবাচক চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের মনকে দুর্বল করে দেয়। আপনি যখন সবসময় অভাবের দিকে মন দেন তখন আপনার সিদ্ধান্ত ভয়ের উপর ভিত্তি করে হতে শুরু করে, আর সেই ভয়েই আপনাকে আরও পিছিয়ে দেয়। আপনি যদি সত্যি পরিবর্তন চান তাহলে নিজের চিন্তার ধরন বদলাতে হবে। সমস্যা থাকতেই পারে, কিন্তু সবসময় শুধু সমস্যার দিকেই তাকিয়ে থাকলে সমাধান কখনো দেখা যায় না। তৃতীয় এবং সবচেয়ে বড় ভুলটা হলো কাজ পিছিয়ে দেওয়া। আমরা জানি আমাদের কি করা উচিত, তবুও আমরা বলি কাল থেকে শুরু করব, পরে করব। আর এই লেটার হ্যাবিটটাই ধীরে ধীরে আমাদের সুযোগগুলোকে নষ্ট করে দেয়, কারণ সেই কাল অনেক সময় আর আসে না। আপনি যদি সত্যি নিজের অবস্থাকে বদলাতে চান তাহলে এখন থেকেই ছোট ছোট অ্যাকশন নিতে হবে, কারণ অ্যাকশন ছাড়া কোনো পরিবর্তন আসে না। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই 3টে ভুল খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলোই ধীরে ধীরে আপনার জীবনের ফাউন্ডেশন দুর্বল করে দেয়। আপনি হয়তো বুঝতেই পারেন না কখন এগুলো আপনার অভ্যাস হয়ে গেছে, আর সেই কারণেই আজ থেকেই সচেতন হওয়া জরুরি। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি এই ভুলগুলোকে আগের মতোই চলতে দেবেন, নাকি আজ থেকেই থামাবেন? কারণ সিদ্ধান্তটা সবসময় আপনারই হাতে। আপনি যদি আজ থেকেই একটু সচেতন হন, একটু নিয়ন্ত্রণ আনেন, তাহলে কয়েকদিন পর আপনি নিজেই অনুভব করবেন আপনার মন অনেক শান্ত হয়েছে, আপনার খরচ অনেক নিয়ন্ত্রিত হয়েছে, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের জীবনের উপর কন্ট্রোল ফিরে পাচ্ছেন। এখন একটা গভীর সত্য, অর্থ সমস্যা শুধু টাকার অভাবে হয় না। অনেক সময় ভুল চিন্তা, ভুল অভ্যাস আর ভুল সিদ্ধান্ত ধীরে ধীরে আমাদের সেই জায়গায় নিয়ে যায়। তাই শুধু বেশি টাকা রোজগার করলেই হবে না, আগে নিজের ভিতরের এই ভুল জায়গাগুলো ঠিক করতে হবে। আর যখন আপনি সেটা করতে শুরু করবেন তখন ধীরে ধীরে আপনার জীবনেও পরিবর্তন আসতে শুরু করবে। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি বৈশাখের এই শেষ কয়েকটা দিনকেও আগের মতোই যেতে দেবেন, নাকি এখান থেকেই নিজের ভুলগুলোকে থামিয়ে নতুনভাবে শুরু করবেন? কারণ অনেক সময় ছোট্ট একটা সচেতনতাই বড় সমস্যাকে থামিয়ে দিতে পারে। তাই আর দেরি না করে আজ থেকেই এই 3টে ভুল বন্ধ করার চেষ্টা করুন, কারণ এখনও সময় আছে, আর এই সময়টাই আপনার জীবনের নতুন স্থিরতার শুরু হয়ে উঠতে পারে। ধীরে এগোনো যায়। আর এখন একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা বহু মানুষ বিশ্বাস করে, হৃদয় থেকে অনুভব করে, মা লক্ষ্মীর কৃপা। কারণ শুধু অর্থ থাকলেই হয় না, সেই অর্থের সঙ্গে শান্তি, স্থিরতা আর আশীর্বাদও দরকার। আর অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন এত চেষ্টা করেও জীবনে একটা অদ্ভুত বাধা থেকে যায়, কেন সবকিছু ঠিকঠাক চলার পরেও মনটা অশান্ত থাকে।
এই কারণেই বলা হয় কিছু সময় থাকে যখন নিজের ভিতর আর নিজের ঘরকে একটু শুদ্ধ করলে জীবনের শক্তিটাও বদলাতে শুরু করে। আর বৈশাখের শেষ সময়টাকে অনেকেই সেই পরিবর্তনের বিশেষ সময় বলে মনে করেন। তাই আজ আমরা এমন কিছু কাজ নিয়ে কথা বলবো যেগুলো আপনি যদি এই বৈশাখ শেষ হবার আগে করেন তাহলে আপনার মন, ঘর আর জীবনে একটা ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন। প্রথম কাজটা হলো ঘর পরিষ্কার রাখা, শুধু বাইরে থেকে না, ভিতর থেকেও। আমরা অনেক সময় ঘরে এমন জিনিস জমিয়ে রাখি যেগুলোর কোনো দরকার নেই। পুরনো ভাঙা বা অপ্রয়োজনীয় জিনিস ধীরে ধীরে ঘরের পরিবেশকে ভারী করে তোলে। তাই বৈশাখ শেষ হবার আগে একটু সময় নিয়ে নিজের ঘরটা পরিষ্কার করুন, বিশেষ করে ঘরের প্রবেশদ্বার আর যেখানে আপনি প্রতিদিন পূজা করেন সেই জায়গাটা। কারণ পরিষ্কার জায়গা শুধু দেখতে ভালো লাগে না, সেটা মনে একটা শান্ত অনুভূতিও আনে। দ্বিতীয় কাজটা হলো সকাল শুরু করা প্রদীপ বা প্রার্থনা দিয়ে। এটা খুব বড় কিছু হতে হবে না, শুধু প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কয়েক মিনিটের জন্য একটা প্রদীপ জ্বালান আর শান্ত মনে প্রার্থনা করুন। কারণ এই ছোট কাজটাই আপনার মনকে ধীরে ধীরে শান্ত করে আর একটা ইতিবাচক অনুভূতি তৈরি করে। আপনি হয়তো সঙ্গে সঙ্গে বড় কিছু অনুভব করবেন না, কিন্তু কয়েকদিন পর বুঝবেন আপনার ভিতরের অস্থিরতা অনেকটাই কমে গেছে। তৃতীয় কাজটা হলো কাউকে সাহায্য করা। মা লক্ষ্মীর কৃপা শুধু অর্থে না, দয়ার মধ্যেও অনুভব করা যায়। আপনি যদি নিজের সামর্থ্য অনুযায়ী কাউকে সাহায্য করেন, হতে পারে একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া বা কারোর প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, তাহলে সেই কাজের মধ্যেই একটা আশীর্বাদের অনুভূতি থাকে। কারণ দান শুধু অন্যকে সাহায্য করে না, এটা আপনার ভিতরের সংকীর্ণতাকেও ভেঙে দেয়। চতুর্থ কাজটা হলো নিজের কথাবার্তা আর চিন্তাকে একটু পরিষ্কার রাখা। আমরা অনেক সময় অজান্তেই নেতিবাচক কথা বলি, নিজের জীবন নিয়ে অভিযোগ করি, সবসময় অভাবের কথা ভাবি, আর এই চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের মনকে ভারী করে দেয়। আপনি যদি সত্যি পরিবর্তন চান তাহলে আজ থেকে নিজের কথার দিকে খেয়াল করুন, যতটা সম্ভব ইতিবাচকভাবে ভাবার চেষ্টা করুন, কারণ আপনার চিন্তাই ধীরে ধীরে আপনার বাস্তবতাকে প্রভাবিত করে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো কৃতজ্ঞতা। আমরা বেশিরভাগ সময়ই যা নেই সেটা নিয়েই ভাবি, কিন্তু যা আছে সেটা ভুলে যাই। আপনি যদি প্রতিদিন মাত্র 1 মিনিটের জন্যও ভাবেন আপনার জীবনে কি কি আছে যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ, তাহলে আপনার মন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আর যখন মন বদলায় তখন জীবনের শক্তিও বদলাতে শুরু করে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই কাজগুলো কোনো ম্যাজিক না যে একদিনে সব বদলে যাবে, কিন্তু এই কাজগুলো ধীরে ধীরে আপনার ভিতরের অনুভূতি, আপনার ঘরের পরিবেশ আর আপনার দৈনন্দিন শক্তিকে বদলাতে শুরু করবে। আর যখন এই পরিবর্তন আসে তখন জীবনেও ধীরে ধীরে ভালো জিনিস আসতে শুরু করে। কারণ মা লক্ষ্মীর কৃপা শুধু অর্থে না, শান্তি, স্থিরতা আর ইতিবাচকতার মধ্যেও অনুভব করা যায়। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি এই শেষ কয়েকটা দিনকেও আগের মতোই যেতে দেবেন, নাকি এখান থেকেই নিজের ঘর আর নিজের মনকে নতুনভাবে গড়ে তুলবেন? কারণ অনেক সময় ছোট ছোট সচেতন কাজই সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হয়। আপনি যদি আজ থেকে এই কাজগুলো শুরু করেন তাহলে হয়তো কয়েকদিন পরে আপনি নিজেই অনুভব করবেন আপনার মন অনেক হালকা হয়েছে, আপনার ঘরের পরিবেশ অনেক শান্ত হয়েছে, আর আপনার ভিতরে একটা নতুন ইতিবাচক শক্তি তৈরি হয়েছে। আর সেখান থেকেই ধীরে ধীরে জীবনের পথ বদলাতে শুরু করে। তাই আর দেরি না করে আজ থেকে এই ছোট ছোট কাজগুলো শুরু করুন, কারণ এখনও সময় আছে। আর বৈশাখ শেষ হবার আগের এই সময়টাই আপনার জীবনে নতুন আলোর শুরু হয়ে উঠতে পারে। আর এখন একটা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কারণ শুধু ভালো অনুভূতি থাকলেই হয় না, জীবনে স্থিরতা আনতে অর্থেরও প্রয়োজন হয়। আর সত্যিটা হলো, অনেক মানুষ খুব পরিশ্রম করেও বুঝতে পারে না কেন জীবনে অর্থ আসে কিন্তু টেকে না, কেন সুযোগ সামনে এসেও হাতছাড়া হয়ে যায়, কেন সবসময় একটা অভাবের অনুভূতি লেগে থাকে। আসলে অনেক সময় সমস্যাটা শুধু বাইরের না, আমাদের কিছু অভ্যাসও ধীরে ধীরে আমাদের শক্তিকে দুর্বল করে দেয়। তাই আজ আমরা এমন কিছু অভ্যাস নিয়ে কথা বলবো যেগুলো আপনি যদি বৈশাখের এই শেষ কয়েকটা দিনে নিজের জীবনে আনতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার চিন্তা, আপনার কাজ আর আপনার অর্থের পথেও পরিবর্তন আসতে শুরু করতে পারে। প্রথম অভ্যাসটা হলো দিনের শুরুটা সচেতনভাবে করা। আমরা অনেকেই ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিই, অন্যের জীবন দেখতে শুরু করি, আর অজান্তেই নিজের মনকে অস্থির করে ফেলি। কিন্তু আপনি যদি সকালে প্রথম কয়েক মিনিট শান্তভাবে কাটান, নিজের লক্ষ্য আর নিজের জীবনের দিকে মন দেন, তাহলে আপনার পুরো দিনের শক্তিটাই বদলে যায়। কারণ দিনের শুরুটাই ঠিক করে দেয় আপনি বাকি দিনটা কিভাবে কাটাবেন। দ্বিতীয় অভ্যাসটা হলো অর্থকে সম্মান করা। অনেকেই টাকা আসলে যেমন খুশি খরচ করে, পরে আবার অভাব নিয়ে চিন্তা করে। কিন্তু অর্থ তখনই থাকে যখন আপনি সেটাকে সম্মান করতে শেখেন। আপনি কোথায় খরচ করছেন,
কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে সেটা একটু খেয়াল করুন। ছোট ছোট জায়গায় সচেতন হওয়াই বড় স্থিরতার শুরু। তৃতীয় অভ্যাসটা হলো নিয়মিত কিছু শেখা। আমরা অনেক সময় একই জায়গায় আটকে থাকি, কারণ আমরা নতুন কিছু শেখা বন্ধ করে দিই। কিন্তু পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, আর আপনি যদি নিজেকে প্রতিদিন সামান্য একটু উন্নত করেন, তাহলে আপনার সুযোগও ধীরে ধীরে বাড়তে শুরু করবে। হতে পারে প্রতিদিন 10 মিনিট কোনো নতুন জিনিস শেখা, বা নিজের কাজ সম্পর্কে আরও ভালোভাবে জানা। এই ছোট্ট অভ্যাসটাই ভবিষ্যতে বড় দরজা খুলে দিতে পারে। চতুর্থ অভ্যাসটা হলো কৃতজ্ঞতা আর দান। আমরা শুধু যা নেই সেটা নিয়েই ভাবি, আর এই অভাবের চিন্তাই আমাদের ভিতরে আরও ভয় তৈরি করে। কিন্তু আপনি যদি যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হন আর সামর্থ্য অনুযায়ী কাউকে সাহায্য করেন, তাহলে আপনার ভিতরে একটা প্রাচুর্যের অনুভূতি তৈরি হয়, আর এই মাইন্ডসেটটাই ধীরে ধীরে জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটা হলো ধারাবাহিকতা। অনেকেই 2 দিন খুব মোটিভেটেড থাকে, তারপর আবার আগের মতো হয়ে যায়। কিন্তু সত্যিটা হলো, ধন সম্পত্তি হঠাৎ করে আসে না। এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যাস থেকে। আপনি যদি প্রতিদিন সামান্য একটু ভালো সিদ্ধান্ত নেন, তাহলে কয়েক মাস পরে সেই ছোট ছোট সিদ্ধান্তই বড় ফল নিয়ে আসে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই অভ্যাসগুলো কোনো জাদু না যে একদিনে সব বদলে যাবে, কিন্তু এগুলো ধীরে ধীরে আপনার চিন্তার ধরন বদলাবে, আপনার কাজের ধরন বদলাবে। আর যখন এই দুটো বদলায়, তখন আপনার জীবনের ফলাফলও বদলাতে শুরু করে। কারণ অর্থ শুধু ভাগ্যের বিষয় না, এটা মাইন্ডসেট আর ডিসিপ্লিনের সাথেও জড়িত। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি এই শেষ কয়েকটা দিনকেও আগের মতোই কাটিয়ে দেবেন, নাকি এখান থেকেই নিজের জীবনের ফাউন্ডেশন শক্ত করতে শুরু করবেন? কারণ অনেক সময় ছোট ছোট অভ্যাসই বড় ভবিষ্যৎ তৈরি করে। আপনি যদি আজ থেকেই এই জিনিসগুলো ফলো করতে শুরু করেন, তাহলে হয়তো কয়েকদিন পরে আপনি নিজেই অনুভব করবেন আপনি একটু বেশি সচেতন হয়েছেন, একটু বেশি নিয়ন্ত্রিত হয়েছেন, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের জীবনের ওপর কন্ট্রোল ফিরে পাচ্ছেন। আর সেখান থেকেই ধীরে ধীরে ধন সম্পত্তির পথ খুলতে শুরু করে। তাই আর দেরি না করে আজ থেকেই এই অভ্যাসগুলো নিজের জীবনে আনুন, কারণ এখনও সময় আছে, আর বৈশাখের এই শেষ কয়েকটা দিনই আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু হয়ে উঠতে পারে। হারিয়ে দেয়, আর কিভাবে কিছু ভালো অভ্যেস আবার জীবনের দিক বদলে দিতে পারে। কিন্তু এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কারণ অনেক সময় পুরো দিনের শক্তিটাই নির্ভর করে আপনি সকালটা কিভাবে শুরু করছেন তার ওপর। আমরা অনেকেই ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো শুরু করে দিই, মোবাইল হাতে নিই, দুশ্চিন্তা শুরু করি, আর অজান্তেই নিজের মনকে ভারী করে ফেলি। তারপর সারাদিনই একটা অস্থিরতা কাজ করে। কিন্তু আপনি কি জানেন, বৈশাখের এই শেষ সপ্তাহে যদি আপনি প্রতিদিন সকালে একটা ছোট কাজ নিয়ম করে করেন, তাহলে ধীরে ধীরে আপনার চিন্তা, আপনার শক্তি আর আপনার ভাগ্যের দিকও বদলাতে শুরু করতে পারে। কারণ দিনের শুরুটাই আসলে পুরো দিনের ফাউন্ডেশন তৈরি করে। প্রথমেই একটা জিনিস বুঝে নিন, ভাগ্য হঠাৎ করে বদলায় না, এটা ধীরে ধীরে বদলায় আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত আর আপনার প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে। আর সকাল হলো সেই সময় যখন আপনার মন সবচেয়ে শান্ত থাকে, সবচেয়ে গ্রহণ করার অবস্থায় থাকে। তাই এই সময়ে আপনি যা করবেন সেটার প্রভাব আপনার পুরো দিনের উপর পড়বে। এখন প্রশ্নটা হলো, সেই কাজটা কি? খুব বড় কিছু না, খুব সিম্পল একটা অভ্যেস। সকালে ঘুম থেকে উঠে প্রথম কয়েক মিনিট নিজের মনকে শান্ত রাখা। আমরা বেশিরভাগ সময় ঘুম থেকে উঠেই বাইরের দুনিয়ায় ঢুকে পড়ি, কিন্তু আপনি যদি মাত্র 5 মিনিট নিজের সাথে থাকেন, তাহলে ধীরে ধীরে একটা বড় পরিবর্তন অনুভব করতে পারবেন। চোখ বন্ধ করে একটু শান্তভাবে বসুন, গভীর শ্বাস নিন, আর নিজের মনে একটা ইতিবাচক কথা বলুন। আজকের দিনটা আমার জন্য ভালো হবে, আমি আজ নিজেকে আরও ভালো করার চেষ্টা করব। এই সিম্পল কথাগুলোই ধীরে ধীরে আপনার ভিতরের শক্তিকে বদলাতে শুরু করবে। দ্বিতীয় কাজটা হলো কৃতজ্ঞতা অনুভব করা। আমরা ঘুম থেকে উঠেই যা নেই সেটা নিয়ে ভাবতে শুরু করি, কিন্তু যদি আপনি দিনের শুরুতেই যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হন, তাহলে আপনার মন অনেক হালকা থাকবে। আপনি অনুভব করবেন আপনার জীবনে এখনও অনেক ভালো জিনিস আছে, আর এই অনুভূতিটাই আপনার ভিতরে ইতিবাচক শক্তি তৈরি করবে। তৃতীয় কাজটা হলো নিজের লক্ষ্যটাকে মনে করা। আপনি কেন বদলাতে চান, আপনি কি হতে চান, সেটা প্রতিদিন সকালে একবার মনে করুন। কারণ আমরা যখন নিজের লক্ষ্য ভুলে যাই, তখনই পথ হারিয়ে ফেলি। কিন্তু প্রতিদিন সকালে সেটা মনে করলে আপনার ফোকাস অনেকটাই শক্ত হয়ে যায়। চতুর্থ কাজটা হলো সকালে অপ্রয়োজনীয় নেগেটিভিটি এড়িয়ে চলা। ঘুম থেকে উঠেই মোবাইল স্ক্রল করা, খারাপ খবর দেখা বা অন্যের জীবন দেখে নিজেকে তুলনা করা, এই জিনিসগুলো ধীরে ধীরে আপনার মনকে দুর্বল করে দেয়।
তাই দিনের শুরুটা যতটা সম্ভব শান্ত আর পরিষ্কার রাখার চেষ্টা করুন। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো অ্যাকশন নেওয়া। শুধু ভাবলেই হবে না। সকালে একটা ছোট প্রোডাক্টিভ কাজ দিয়ে দিন শুরু করুন। হতে পারে একটু পড়া, একটু এক্সারসাইজ বা নিজের দিনের প্ল্যানিং, কারণ দিনের শুরুতেই একটা ছোট জয় আপনাকে পুরো দিনের জন্য কনফিডেন্স দেয়। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই কাজগুলো শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু আসল শক্তি এখানেই। 90% মানুষ দিনের শুরুটাই নষ্ট করে ফেলে আর তারপর সারা দিন মোটিভেশন খুঁজে বেড়ায়। কিন্তু আপনি যদি সকালটা ঠিক করতে পারেন, তাহলে আপনার পুরো দিনটাই ধীরে ধীরে বদলে যাবে। আর যখন আপনার প্রতিদিন বদলাতে শুরু করবে, তখন আপনার জীবনও বদলাতে শুরু করবে। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি আগামীকালও আগের মতোই ঘুম থেকে উঠে একইভাবে দিন শুরু করবেন, নাকি এখান থেকেই নতুনভাবে নিজের সকালটাকে গড়ে তুলবেন? কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় দিনের প্রথম কয়েক মিনিট থেকেই। আপনি যদি বৈশাখের এই শেষ সপ্তাহে শুধু এই ছোট কাজগুলো নিয়ম করে করতে পারেন, তাহলে হয়তো কয়েকদিন পরে আপনি নিজেই অনুভব করবেন আপনার মন অনেক শান্ত হয়েছে, আপনার ফোকাস বেড়েছে আর আপনার ভিতরে একটা নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আর সেখান থেকেই ধীরে ধীরে ভাগ্য বদলাতে শুরু করে। তাই আর দেরি না করে আগামীকাল সকাল থেকেই এই ছোট অভ্যেসগুলো শুরু করুন, কারণ এখনও সময় আছে। আর বৈশাখের এই শেষ সকালগুলোই আপনার জীবনের নতুন পথে। ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে জীবনের দিক পরিবর্তন করতে পারে। কিন্তু এখন একটা এমন সমস্যা নিয়ে কথা বলবো যেটা অনেক মানুষ ভিতরে ভিতরে অনুভব করে। টাকা আসছে কিন্তু থাকছে না। যতই চেষ্টা করছেন, মাসের শেষে এসে মনে হচ্ছে সবকিছু আবার শূন্য হয়ে গেল। আর তখন মনে হয়, আমি কি কোথাও ভুল করছি? সত্যিটা হলো, অনেক সময় সমস্যা শুধু আয়ের না, সমস্যা হয় আমাদের কিছু অভ্যাস আর চিন্তার ধরনে। আর সেই কারণেই আজ আমরা এমন কিছু কাজ নিয়ে কথা বলবো, যেগুলো আপনি যদি বৈশাখের এই শেষ সপ্তাহে শুরু করেন, তাহলে ধীরে ধীরে অর্থের ওপর আপনার কন্ট্রোল বাড়তে শুরু করতে পারে। প্রথম কাজটা হলো নিজের খরচের দিকে সৎভাবে তাকানো। আমরা অনেক সময় ছোট ছোট খরচকে গুরুত্ব দিই না, ভাবি এটা তো সামান্য। কিন্তু মাসের শেষে এসে সেই সামান্য জিনিসগুলোই বড় হয়ে দাঁড়ায়। তাই প্রথমে একটা কাজ করুন, কয়েকদিন শুধু খেয়াল করুন আপনার টাকা কোথায় কোথায় যাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন কত জায়গায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে। আর এই সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। দ্বিতীয় কাজটা হলো ইম্পালস বাইং কমানো। অনেক সময় আমরা মুডের ওপর ভিত্তি করে জিনিস কিনে ফেলি। তখন ভালো লাগে, কিন্তু পরে বুঝি সেটা আসলে দরকার ছিল না। আপনি যদি সত্যি টাকা ধরে রাখতে চান, তাহলে কেনার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, এটা কি সত্যি দরকার নাকি শুধু মুহূর্তের ইচ্ছা? এই ছোট্ট প্রশ্নটাই অনেক অপ্রয়োজনীয় খরচ থামিয়ে দিতে পারে। তৃতীয় কাজটা হলো প্রতিদিন অল্প হলেও কিছু সেভ করার অভ্যাস। অনেকেই ভাবে বেশি টাকা হলে সেভিং শুরু করব, কিন্তু সত্যিটা হলো সেভিংয়ের অভ্যাসটাই আসল জিনিস, পরিমাণ না। আপনি যদি প্রতিদিন বা প্রতি সপ্তাহে অল্প হলেও কিছু আলাদা করে রাখেন, তাহলে ধীরে ধীরে আপনার ভিতরে একটা স্টেবিলিটি তৈরি হবে। আর এই স্টেবিলিটিটাই আপনাকে মানসিক শান্তি দেবে। চতুর্থ কাজটা হলো অর্থ নিয়ে সবসময় ভয় না পাওয়া। আমরা অনেক সময় সারাদিন শুধু চিন্তা করি, টাকা থাকবে তো, সমস্যা হবে না তো। আর এই ভয়ের মাইন্ডসেটটাই আমাদের সিদ্ধান্তকে দুর্বল করে দেয়। আপনি যদি সবসময় অভাবের দিকে তাকান, তাহলে আপনার মনও সংকুচিত হয়ে যায়। তার বদলে নিজের মনকে বলুন, আমি ধীরে ধীরে ভালো অবস্থার দিকে যাচ্ছি, আমি সচেতন হচ্ছি, আর আমি আমার অর্থকে আরও ভালোভাবে ম্যানেজ করতে শিখছি। এই পজিটিভ মাইন্ডসেটটাই ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আনবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো অর্থকে সম্মান করা। টাকা শুধু খরচ করার জিনিস না, এটা আপনার পরিশ্রম, আপনার সময় আর আপনার শক্তির ফল। তাই এটাকে গুরুত্ব দেওয়া খুব জরুরি। আপনি যখন সচেতনভাবে খরচ করতে শুরু করবেন, তখনই অর্থও ধীরে ধীরে আপনার জীবনে স্থির হতে শুরু করবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই কাজগুলো কোনো ম্যাজিক না যে একদিনে সব বদলে যাবে, কিন্তু এগুলো ধীরে ধীরে আপনার অভ্যাস, আপনার চিন্তা আর আপনার অর্থ ব্যবহারের ধরনকে বদলাতে শুরু করবে। আর যখন এই জায়গাগুলো বদলায়, তখন জীবনের ফলাফলও বদলাতে শুরু করে। কারণ টাকা ধরে রাখার ক্ষমতা শুধু আয়ের ওপর না, ডিসিপ্লিন আর অ্যাওয়ারনেসের ওপরও নির্ভর করে। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি আগের মতোই টাকা আসা আর চলে যাওয়ার সাইকেলে আটকে থাকবেন, নাকি এখান থেকেই একটু সচেতন হয়ে নতুনভাবে শুরু করবেন? কারণ অনেক সময় ছোট ছোট নিয়ন্ত্রণই বড় স্থিরতা এনে দেয়। আপনি যদি বৈশাখের এই শেষ সপ্তাহে শুধু এই ছোট কাজগুলো শুরু করেন, তাহলে হয়তো কয়েকদিন পর আপনি নিজেই অনুভব করবেন আপনার খরচ অনেক নিয়ন্ত্রিত হয়েছে, আপনার মন অনেক শান্ত হয়েছে, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের অর্থের ওপর কন্ট্রোল ফিরে পাচ্ছেন। আর সেখান থেকেই ধীরে ধীরে জীবনের স্থিরতা আসতে শুরু করে। তাই আর দেরি না করে আজ থেকেই এই কাজগুলো শুরু করুন, কারণ এখনও সময় আছে। আর বৈশাখের এই শেষ সপ্তাহটাই আপনার জীবনের নতুন ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের শুরু। ধীরে ধীরে জীবনের দিক বদলে দিতে পারে।
আর এখন একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই বুঝতে পারেন না, কিন্তু প্রতিদিন অনুভব করেন। সেটা হলো ঘরের পরিবেশ। কারণ আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার শক্তি আপনার মন, চিন্তা আর জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন ঘরে সব কিছু ঠিক থাকলেও একটা অদ্ভুত ভারী অনুভূতি কাজ করে, কেন মন অস্থির থাকে, কেন অর্থ আসে কিন্তু স্থিরতা আসে না। আর এই কারণেই বলা হয় বৈশাখ শেষ হওয়ার আগে ঘরে কিছু ছোট পরিবর্তন আনলে ধীরে ধীরে সমৃদ্ধি আর ইতিবাচক শক্তির প্রবাহ বাড়তে শুরু করতে পারে। প্রথম পরিবর্তনটা হলো ঘরের অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা। আমরা অনেক সময় এমন জিনিস বছরের পর বছর ধরে জমিয়ে রাখি যেগুলোর কোনো দরকার নেই। পুরনো, ভাঙা বা ব্যবহার না করা জিনিস ধীরে ধীরে শুধু জায়গা না, ঘরের এনার্জিও আটকে দেয়। আপনি যদি সত্যি নতুন ইতিবাচক পরিবর্তন চান, তাহলে প্রথমে ঘরের সেই ভারী জিনিসগুলো সরিয়ে দিন। কারণ যখন আপনি জায়গা খালি করেন তখনই নতুন শক্তি আসার পথ তৈরি হয়। দ্বিতীয় পরিবর্তনটা হলো ঘরের প্রবেশদ্বার পরিষ্কার রাখা। এটা খুব ছোট একটা বিষয় মনে হতে পারে, কিন্তু ঘরের এন্ট্রান্সটাই হলো সেই জায়গা যেখান দিয়ে প্রতিদিনের শক্তি প্রবেশ করে। আপনি যদি এই জায়গাটা পরিষ্কার, সুন্দর আর হালকা রাখেন, তাহলে ঘরেও একটা শান্ত অনুভূতি তৈরি হয়। সকালে একটু জল ছিটিয়ে পরিষ্কার করা বা ছোট একটা প্রদীপ জ্বালানোও অনেক সময় মনকে আলাদা শান্তি দেয়। তৃতীয় পরিবর্তনটা হলো আলো আর বাতাস ঢুকতে দেওয়া। আমরা অনেক সময় ঘর এত বন্ধ করে রাখি যে ঘরের ভিতরেই একটা ভারী ভাব তৈরি হয়। আপনি যদি প্রতিদিন কিছু সময় জানালা খুলে সূর্যের আলো আর ফ্রেশ বাতাস ঢুকতে দেন, তাহলে শুধু ঘর না, আপনার মনও অনেক হালকা অনুভব করবে। কারণ আলো সব সময় নতুন শক্তির প্রতীক। চতুর্থ পরিবর্তনটা হলো পূজা বা শান্তির একটা ছোট কোণা তৈরি করা। এটা খুব বড় কিছু হতে হবে না, শুধু এমন একটা জায়গা যেখানে আপনি প্রতিদিন কয়েক মিনিট শান্তভাবে বসতে পারবেন, একটা প্রদীপ জ্বালাতে পারবেন বা নিজের সাথে একটু কানেক্ট হতে পারবেন। কারণ ঘরের মধ্যে এমন একটা শান্ত জায়গা থাকলে পুরো পরিবেশেই একটা ইতিবাচক প্রভাব পড়ে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা হলো ঘরের ভিতরের কথাবার্তা আর অনুভূতি। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু ঘরের মধ্যে সব সময় অভিযোগ, ঝগড়া বা নেতিবাচক কথা চলতে থাকলে সেই এনার্জি ধীরে ধীরে পুরো পরিবেশকে ভারী করে দেয়। আপনি যদি সত্যি সমৃদ্ধি চান, তাহলে ঘরের মধ্যে যতটা সম্ভব শান্ত আর ইতিবাচক পরিবেশ তৈরি করার চেষ্টা করুন। কারণ সমৃদ্ধি শুধু অর্থে না, শান্তি আর ভালো অনুভূতির মধ্যেও আসে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই পরিবর্তনগুলো খুব ছোট মনে হতে পারে, কিন্তু আসল শক্তি এখানেই। কারণ অনেক সময় বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট জায়গা থেকে। আপনি যখন নিজের ঘরের এনভায়রনমেন্ট বদলাতে শুরু করেন, তখন ধীরে ধীরে আপনার মনও বদলাতে শুরু করে। আর যখন মন বদলায়, তখন জীবনেও পরিবর্তন আসতে শুরু করে। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি আগের মতোই ঘরের এই ভারী পরিবেশকে চলতে দেবেন, নাকি বৈশাখ শেষ হওয়ার আগেই একটু সচেতন হয়ে নতুনভাবে নিজের ঘরটাকে গড়ে তুলবেন? কারণ অনেক সময় একটা ছোট পরিবর্তনই পুরো জীবনের অনুভূতি বদলে দেয়। আপনি যদি আজ থেকেই এই ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করেন, তাহলে হয়তো কয়েকদিন পরে আপনি নিজেই অনুভব করবেন আপনার ঘর অনেক হালকা লাগছে, আপনার মন অনেক শান্ত হয়েছে, আর একটা নতুন ইতিবাচক শক্তি ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করছে। আর সেখান থেকেই সমৃদ্ধির পথ খুলতে শুরু করে। তাই আর দেরি না করে আজ থেকেই নিজের ঘরে এই ছোট পরিবর্তনগুলো আনুন, কারণ এখনও সময় আছে। আর বৈশাখের এই শেষ সময়টাই আপনার ঘর আর জীবনের নতুন ইতিবাচক